নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। সেদিন ঠিক কি ঘটেছিল? বৃহস্পতিবার সেই দিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করল রাজভবন। রাজ্যপালের নির্দেশে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে, তবে সেই ভিডিও ফুটেজে বিশেষ কিছুই পাওয়া যায়নি। মূলত রাজভবনের নর্থ গেটের ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, যেখানে সেদিনকার ঘটনা বা অভিযোগের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অভিযোগকারীর পুলিশ আউটপোস্টে আসা যাওয়া এবং ওসির ঘরে ঢোকা বাইরে বেরোনো হওয়ার সেই ছবি ধরা পড়েছে। 3টি ক্লিপে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজে দেখানো হয়েছে। সেখানে মনোনয়ন ঘিরে বিক্ষোভ সিপিএম এবং তৃণমূলের। আলিপুরে গোপালনগরের মুখোমুখি সিপিএম তৃণমূল 5 বাম প্রার্থীর মনোনয়ন মিছিল ঘিরে উত্তেজনা। তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি বাঁধে বাম কর্মী সমর্থকদের। এক পক্ষ অপর পক্ষের উদ্দেশ্যে চোর স্লোগান দিতে থাকে। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর এবং জয়নগর লোকসভা কেন্দ্রের 5 বাম প্রার্থী হাজরা থেকে মিছিল করে গোপালনগরে পৌঁছতেই তুলকালাম বেঁধে যায়। বাকি 4 প্রার্থীর মিছিল আলিপুরে জেলা শাসকের দফতরের দিকে এগিয়ে যায়। গোপালনগর মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে পড়েন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের মিছিল। সেখানে তৃণমূল কর্মীদের সঙ্গে সিপিএম কর্মী সমর্থকদের হাতাহাতি বেঁধে যায়, যা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় আলিপুর সার্ভে বিল্ডিং এর সামনে। লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর প্রচারে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সভাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। আগামী 12ই মে ভাটপাড়ায় অন্তর্গত জিলেবি মাঠে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী। তার আগে প্রধানমন্ত্রীর সভাস্থল ভাটপাড়া পৌরসভার তরফে মাঠ খুঁড়ে ফেলার অভিযোগ করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। সেই মাঠের কাজ কতটা হয়েছে তা খতিয়ে দেখতে আসলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং পৌরসভার কাউন্সিলররা। একটা অভিযোগ উঠেছে যে মাঠ খুঁড়ে দেওয়া হয়েছে। আমি এই মাঠের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এই মাঠ খোঁড়া হয়নি, এই মাঠটাকে লেভেলিং করা হচ্ছে। আপনারা দেখবেন চারদিক দিয়ে একটা ট্র্যাক করা আছে। এই ট্র্যাকটাকে আমরা অত্যাধুনিক ট্র্যাক করছি। সাংসদ নিজে একটি চোর, সেই জন্য সে অন্যকে চোরের হিসেবে দেখে। আপনাদের সামনে এই মাঠটা রয়েছে, আর সামনে দেখবেন একটা ময়লা স্তূপের বড় পাহাড় তিনি তৈরি করেছিলেন। সেটাকে গত 1.5 বছরের মধ্যে আমরা ওই পাহাড়টাকে ভেঙে এখন ওখানে একটা পার্ক করছি, একটা স্টেডিয়াম করছি, একটা দূরপাল্লা বাসের একটা টার্মিনাস করছি। আবারও সন্দেশখালীর একটি ভিডিও প্রকাশ্যে। আর যে ভিডিওটিতে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী রেখা পাত্রকেও। সন্দেশখালী নিয়ে 32 মিনিট 42 সেকেন্ডের একটি ভিডিওকে ঘিরে গত শনিবার থেকেই তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই পরিস্থিতিতে সন্দেশখালী নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ্যে। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি হাই নিউজ। নতুন এই ভিডিওতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী। তার পাশে দাঁড়িয়ে একই প্রশ্ন তুলেছেন সন্দেশখালীর আর এক আন্দোলনকারিনী। তবে ভিডিওটি কবে এবং কোথায় তোলা তা স্পষ্ট নয়। ভিডিও শুরুতেই রেখার পাশে দাঁড়ানো মহিলাকে বলতে শোনা যাচ্ছে, রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? পাশে দাঁড়ানো আরেক মহিলার সংযোজন, আমরা তো সন্দেশখালীর আন্দোলনকারিনী। আমরা সবাই তো গিয়েছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? এই ভিডিওতেই বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রের মন্তব্য, আমরা নির্যাতিতা মেয়েরা সন্দেশখালীতেই পড়ে রয়েছি। তাহলে আমাদের মুখ হয়ে কারা গিয়েছে এটা তো জানার প্রয়োজন রয়েছে। রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলা
কে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী পিএম স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরের উপরে বিজেপি করে? আর আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদেরকে জানিয়েছিলেন, আর আমরা আন্দোলনের মানে আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি শিবু হাজার থেকে কি এই গোপনে গোপনে? তবে কাদের নির্যাতিতা সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তা নিয়ে কেবল সংশয় নয়, ষড়যন্ত্রের সম্ভাবনা উস্কে দিয়েছেন তারা। দাবি করেছেন যে নকল নির্যাতিতাদের দিল্লি নিয়ে যাওয়ার নেপথ্যে অনুপ দাসের হাত রয়েছে। এই অনুপ দাস আবার শাহজাহান শেখের ঘনিষ্ঠ। রাষ্ট্রপতি ভবনে যাওয়া এক অভিযোগকারিনী তৃণমূলের লোক কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন রেখারা। শুধু অনুপ দাসই নয়, ওর সঙ্গে পদ্মা মণ্ডলও গিয়েছেন। তাহলে কি এটা বুঝবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে উপরে বিজেপি করে? বিজেপির একটি সূত্র মারফত জানা গিয়েছে অনুপ দাস একসময় বিজেপি করলেও পরে তাকে দল থেকে বের করে দেওয়া হয়। সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এই প্রসঙ্গে জানিয়েছেন পুরোটাই নাটক ছিল। কখনো রেখা পাত্র, কখনো অন্য মহিলাদের নিয়ে গিয়ে বলানো হয়েছে আমরা নির্যাতিতা। বিজেপি এই ষড়যন্ত্রটা করে সন্দেশখালীর মহিলাদের অপমান করেছে। আমরা আগের থেকেই বলে আসছি যে সন্দেশখালী মহিলা নির্যাতন, নারী নির্যাতন এগুলো নাটক বিজেপির, ষড়যন্ত্র বিজেপির, চক্রান্ত বিজেপির। ঠিক তার প্রমাণ আমরা আস্তে আস্তে এই ষড়যন্ত্রের পর্দাফাশ হচ্ছে। প্রথম গঙ্গাধর কয়াল এবং পরবর্তী সময়ে একটি ভিডিও দেখছি যেটা রেখা পাত্র বিজেপি প্রার্থী, তিনি বলছেন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা কারা। তাদেরকে বিজেপি লিডার অনুপ দাস 2,000 টাকার বিনিময়ে নিয়ে গেছে এবং রাষ্ট্রপতির কাছে প্রেজেন্ট করছে। তার মানে কি টোটালটাই ঘটনা নাটক ছিল। কখনো এদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেখা পাত্রদেরকে, কখনো অন্য মহিলাদের নিয়ে গিয়ে বলা হয়েছে আমরা ধর্ষিতা, আমরা লাঞ্ছিতা, আমরা নির্যাতিতা। গত 15ই মার্চ সন্দেশখালীর ঘটনা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছিলেন সন্দেশখালীর 11 জন নির্যাতিত। এদের মধ্যে ছিলেন 5 জন মহিলা এবং 6 জন পুরুষ। শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিকার চান ওই 11 জন। রাষ্ট্রপতি তাদের সঙ্গে কথা বলেন, এমনকি দুঃখ প্রকাশও করেন। হাই নিউজ নেটওয়ার্ক। বর্ধমানে দিলীপ ঘোষকে প্রচারে বাধা, পাল্টা হুঙ্কার বিজেপি প্রার্থীর। আমাকে আটকাতে পারেনি, চমকে ধমকে রাজনীতি করতে দেব না, হুঙ্কার দিলীপের। আমাকে বাধা দিয়ে কেউ আটকাতে পারেনি। আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে। আমাদের লোকেরা যখন ডোর ডোর আর প্রচার করছে, লিফলেট দিয়েছে, গিয়ে বলছে কেন লিফলেট নিয়েছো। আমি তাদেরকে একটু বলতে চাই, ভাই এখানে 4 তারিখে পরে থাকতে চাও কিনা, সুস্থ নিজের বাড়িতে থাকতে চাও কিনা ঠিক করো। ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না। আমি তো এসেছি 5 বছর, তখন হিসাব হবে, দেখা হবে, পাড়ায় দেখা হবে, কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করবো। এয়ার ইন্ডিয়ায় চূড়ান্ত অব্যবস্থা অব্যাহত, কড়া অবস্থান কর্তৃপক্ষের। গণছুটি নেবার অপরাধে একসঙ্গে বহু সিনিয়র কেবিন ক্রুকে বরখাস্ত করল দেশের বৃহত্তম বিমান সংস্থা। ওই কর্মীদের ইমেল মারফত জানিয়ে দেওয়া হয়েছে গণহারে ছুটি নিয়ে তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। তাছাড়া এভাবে বিনা নোটিশে ছুটি নেওয়াটা কোম্পানির নিয়মের বিরুদ্ধে। আসলে টাটাদের হাতে যাওয়ার পর থেকে এয়ার ইন্ডিয়ায় চরম অব্যবস্থা চলছে, যার প্রতিবাদে মঙ্গলবার থেকে কার্যত অঘোষিত ধর্মঘটে এয়ার ইন্ডিয়ার সিনিয়র কেবিন ক্রুরা। বুধবার 300 জন সিনিয়র কেবিন ক্রু একেবারে শেষ মুহূর্তে জানায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় তাদের মোবাইল ফোনও। চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি কর্তৃপক্ষ, যার জেরে বুধবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শতাধিক আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় উড়ান বাতিল করে দিতে বাধ্য হয় তারা।
বৃহস্পতিবার দুপুরে কলকাতার কিছু অংশে শিলাবৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। সোমবারের বৃষ্টির পর থেকেই কলকাতা সহ প্রায় গোটা রাজ্যের আবহাওয়া স্বস্তিদায়ক। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, গরমও ছিল কম, আর এর মধ্যেই দুপুর প্রায় 12:30 থেকে শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। কিছু জায়গায় হয়েছে শিলাবৃষ্টিও। আবহাওয়া দপ্তরের তরফে হলুদ সতর্কতা জারি করে বজ্র বিদ্যুতের সময় মানুষজনকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নিরপেক্ষ।